ঘড়ির কাঁটায় ঠিক রাত্রি 12টা বাজার পর অর্থাৎ 2024 পয়লা জানুয়ারি পড়তেই খানাকুলের বিভিন্ন জায়গায় পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিন খানাকুল 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই 27তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা বাদশা শাহ, সীমন্ত ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। আজকে পয়লা জানুয়ারি 1998 সালের এই দিনটাতে আমাদের সবার প্রিয় দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জন্মদিবস বলেই আমরা ধরি। সেই দিনে দাঁড়িয়ে আমরা আমাদের এলাকার নেতা, বিশিষ্ট নেতা এবং খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব সহ তৃণমূল কংগ্রেসের অদম্য সৈনিকবৃন্দের উপস্থিতিতে আমরা এখানে অনন্তনগর বাস স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের পতাকা আমরা উত্তোলন করব। আপনারা তা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা প্রধান সাহেবকে অনুরোধ করব পতাকা উত্তোলনের জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলা যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বাংলা যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বাংলা যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মা বোনেদের স্বার্থে তৃণমূল লড়ছে, ছাত্র যুব স্বার্থে তৃণমূল লড়ছে, কৃষক শ্রমিকের স্বার্থে তৃণমূল লড়ছে, সারা রাজ্যের মানুষের স্বার্থে তৃণমূল লড়ছে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। না দেখুন, 1998 সালে পয়লা জানুয়ারি আমাদের যে প্রিয় দল অর্থাৎ তৃণমূল, এই তৃণমূলের হচ্ছে জন্মদিবস। আজকে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা রাত্রি 12টার পরেই খানাকুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং খানাকুলের জননেতা, খানাকুল 1 নম্বর পঞ্চায়েতের প্রধান এবং লড়াকু নেতা বাদশা শাহের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিকবৃন্দ, সংগ্রামী সৈনিকবৃন্দ, তারা এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গায়। অর্থাৎ খানাকুল বাস স্ট্যান্ডে ইতিমধ্যেই আমাদের পতাকা উত্তোলন হয়েছে। আমরা কোলেপুকুর আমাদের যে পার্টি অফিস রাস্তার পাশেই আমরা সেখানেও পতাকা উত্তোলন করলাম। তার পাশাপাশি আমরা অনন্তনগর বাস স্ট্যান্ডেও আমরা পতাকা উত্তোলন করব। এখন বিষয় যেটা রাজ্যের মানুষের কাছে আমরা খানাকুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বার্তা দিতে চাই যে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যে কম বেশি 70টা প্রকল্প এনেছেন, আপনারা সেটা সবাই জানেন, অবহিত আছেন। কন্যাশ্রী থেকে রূপশ্রী, সমবাতি থেকে বিধবা ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা পর্যন্ত বা আরও অন্যান্য যেসব সুযোগ সুবিধা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব কিছু সেগুলো মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে। এমনকি দুয়ারে সরকারের মাধ্যমেও সেই কাজগুলো করা হচ্ছে। যাই হোক, আমরা বিশেষ করে যেটা বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের যে আমাদের কর্মীবৃন্দ, পাশাপাশি আমাদের যে প্রধান বা আমাদের এলাকার নেতা এখানে আছেন, আমরা সবার সামনে একটা কমিটমেন্ট করছি আগামী যে 2024 সামনে লোকসভা নির্বাচন, সে নির্বাচনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এবং মানুষকে সঙ্গে নিয়েই সাম্প্রদায়িক যে বিজেপি আছে সেই বিজেপিকে আমরা রাজ্য তথা দেশ থেকে আমরা ছাড়া করব। এটা আমাদের কমিটমেন্ট। আমরা সকলে মিলে সেরকম ডিটারমিনেশন, সেরকম দৃঢ় সংকল্প আমরা নিয়েছি যে আমরা সংঘবদ্ধভাবে লড়াই করে অপশাসনের হাত থেকে আমরা রাজ্য তথা গোটা দেশকে আমরা মুক্ত করব, যাতে করে আগামী দিনে আমাদের নেত্রী ভারতবর্ষের জননেত্রী রূপে
উপস্থাপিত হয় এবং আমরা ওনাকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই। সেই সূত্রেই আপনারা সকলে মিলে তৃণমূল কংগ্রেসকে সাহায্য এবং সহযোগিতা করবেন, অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে এবং ভোটের মাধ্যমে। আমরা সেই আশা রেখে আমরা এই মুহূর্তে আর বিশেষ কিছুই বলতে চাই না। আমরা এটাই শেষ পর্যন্ত বলতে চাই যে আমরা তৃণমূল কংগ্রেসকে আপনারা সকলে মিলে ভালোবাসুন এবং তৃণমূল কংগ্রেসের সমর্থনের উদ্দেশ্যে সকলে মিলে আগিয়ে আসুন এবং আগামী যে 2024 লোকসভা নির্বাচন, সকলে মিলে আমাদের যে লোকসভা নির্বাচনের ক্যান্ডিডেট থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্নেহধন্য প্রার্থী যেসব থাকবেন, তাদেরকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করাবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শেখ নাসিম আলী,